দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী। ভোর রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে খলিশাকোটায় গ্যাংওয়ার, গুলিতে ঝাঁঝরা কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। গ্যাংওয়ারের পর রাত 2:40 নাগাদ পালিয়ে যায় দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরা পড়েছে। তিনটি মোটর বাইকে পালিয়ে যাবার ছবি বন্দি সিসিটিভিতে, এবং যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ভোর রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে খলিশাকোটায় গ্যাংওয়ার হয় এবং গুলিতে ঝাঁঝরা হয়ে যায় কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। এরপরে রাত 2:40 নাগাদ পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে আনুমানিক 500 মিটার দূরত্বে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গায় ইতিমধ্যে স্থানীয়দের তরফ থেকে আলাদাভাবে ঘিরে রাখা হয়েছে। তার কারণ এখানে রক্তের দাগ এবং দুটি জুতো এখানে দেখা যাচ্ছে, বা একজোড়া জুতো দেখা যাচ্ছে। যেটা পুলিশ আধিকারিকরা অনুমান করছেন যে রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি এটা পুরোপুরি অলিগলির একটা পথ। এই পথ ধরেই যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা পালিয়ে গিয়েছে। এই যে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশে দুষ্কৃতীদের মধ্যে যে গ্যাংওয়ার, এবং সেখানে একজনের মৃত্যু, যার বিরুদ্ধেও একাধিক খুন থেকে আরম্ভ করে তোলাবাজির অভিযোগ রয়েছে, তার সঙ্গে যাদের এই শত্রুতা, যার জেরে এই ঘটনা, তারপরে অভিযুক্তরা এই পথ ধরেই বাইকে করে পালিয়ে গিয়েছে বলে অনুমান করা হচ্ছে। আগে থেকে এই পথ তাদের পরিচিত, অর্থাৎ তারা স্থানীয় হতে পারে বা তারা আগে থেকে রেকি করেছে সেটাও হতে পারে। এবং এই যে গ্যাংওয়ার যখন চলেছে তারপরে এই পথ যদি না পরিচিত হতো, তাহলে এই সংকীর্ণ রাস্তা সামনে রয়েছে, সেই সংকীর্ণ রাস্তা হয়েই যে বড় রাস্তার সামনে আমরা রয়েছি সেখান দিয়ে তারা যে পালিয়ে গেল সেই রাস্তা চেনার কথা নয়। তাই এই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে, স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখছি ঘিরে রাখা হয়েছে এলাকাতেও। সকাল থেকে এই ছবি দেখে কিন্তু তারা চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ থেকে যেটুকু তদন্তকারীরা জানতে পাচ্ছেন যে রাত্রি 2:40 নাগাদ এই পথ ধরেই অভিযুক্তরা পালানোর চেষ্টা করে বা পালিয়ে যায়। অর্থাৎ পুরো ঘটনাটি রাত্রি 2:40 আগে এবং রাত্রি 12টা থেকে রাত্রি 2:40 মধ্যে এই ঘটনা। রাত্রি 2:40 পর এই পথ ধরেই তারা পালিয়ে যায়। এই ঘটনার পিছনে এখনো সম্পূর্ণভাবে যেটা হচ্ছে সেটা হচ্ছে মনে হচ্ছে এটা সিন্ডিকেটের রাজ। কারণ আজকে জানেন গত তৃণমূল আমল থেকে সিন্ডিকেট রাজের ওপর থেকে এদের প্রতিপত্তি এবং ওদের দৌরাত্ম্য এবং এই সিন্ডিকেটদের এইটা বাড়তে থাকে, এবং তার উপরে ভিত্তি করেই গত সরকারটা চলেছিল। রাজ যখন বন্ধ হওয়ার উদ্দেশ্য হচ্ছে তখন দেখা যাচ্ছে যে এরা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে। যে সিন্ডিকেট রাজ ধীরে ধীরে যখন চতুর্দিক থেকে বন্ধ হওয়ার চেষ্টা করছে, তারা ছুটে বেড়াচ্ছে কে কোন এরিয়া দখল করবে, কে কোন এরিয়া থেকে কত ব্যবসা করতে পারবে। এটাও কি এলাকা দখল আর সিন্ডিকেট রাজেরই ফল বলছেন? এটাই এলাকা দখল এবং সিন্ডিকেট রাজের ফল। এটা আমাদের রাজা দত্তের কি তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তো এর আগে ছিল? একাধিক অভিযোগ এনার বিরুদ্ধে ছিল, দীর্ঘদিন ধরে এনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ক্যামেরায় সন্দীপ সাধুকার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।